নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক। আমার পল্লী জননী কুক সেন্টারে সকলকে জানাই স্বাগত। আজকে দেখো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। এখানে দেখো আমি মুগ ডাল রান্না করছি রুই মাছের মাথা দিয়ে। আর সেই ভিডিওটা শেয়ার করব, সাথে তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে প্রেসার কুকারে ডাল সেদ্ধ করলে উতরে পড়ে যায় না। সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আগেও কিন্তু একটা ভিডিও আমার দেওয়া আছে ডাল সেদ্ধ করার উপরে, কিন্তু আজকে আবারও বলছি, কারণ ডাল সেদ্ধ করা কিন্তু একটা খুব রিস্কের ব্যাপার। ডাল সেদ্ধ করলে অনেক সময় উতরে পড়ে যায়, তারপরে প্রেসার কুকার বাস্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তাই মনে করলাম যে এই প্রসেসটাও তোমাদের সাথে একটু শেয়ার করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাই কথা না বাড়িয়ে চলো মূল প্রসেসে যাওয়া যাক। কিন্তু তার আগে চলো আমি কাঁঠাল কিনে আসি। আমাদের তো কাঁঠাল নেই, কিনেই খেতে হয়। তাই এই বাড়ির ভিতরেই আছে কাঁঠাল। চলো দেখো কত বড় বড় কাঁঠাল। এই যে দেখো, ইয়া বড় বড় কাঁঠাল এক একটা। তাই একটা কাঁঠাল আমি নিয়ে নেব। আর এখানে এই যে দেখো বিশাল এক হাতির মতো কাঁঠাল, এটা মানে 15-20 কেজি ওজন হবে। এটা হাত দিয়ে নাড়ানোর কিন্তু আমার শক্তি নেই, কিন্তু তার পাশে যে মাঝারিটা আছে ওই মাঝারিটাই নিয়ে নিলাম। তাই ওটাও মনে হয় 8-10 কেজি হবে। আর এই ছোটটা একটু নাড়িয়ে দেখলাম, ছোটটা 5-6 কেজি হবে ওটাও। এবার চলো এই যে রান্নাঘরে চলে এসেছি। প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল। প্রেসার কুকারে আমি তেল দিয়ে দিয়েছি, কিন্তু আগে ক্যামেরাটা তখন বন্ধ ছিল। দিয়ে এবার ডাউল গুলো ভেজে নিতে হবে। 1 বাটি ডাউল নিয়েছি আমি, নিয়ে এখানে তেল দিয়ে ভেজে নিতে হবে। কারণ হালকা তেল যদি দিয়ে ডাউলটা ভাজা হয় তাহলে কিন্তু উতরে যাওয়ার ভয় থাকবে না। তাই বন্ধুরা এই প্রসেসটা সবসময়ের জন্য খেয়াল করো। অনেক সময় যে ডাউল দিয়ে হচ্ছে তেল না দিয়ে এমনি অনেক সময় শুকনো কড়াইতে ভেজে ডাউলটা রান্না করে, কিন্তু ওই ডাউলটা যদি রান্না করা হয়, সেদ্ধ করা হয় প্রেসার কুকারে, ডাউলটা কিন্তু উতরে পড়ে যাবে। আর আমি এই যে বাটি মেপে ডাল দিয়েছি সেই বাটি মেপে 3 বাটি জল দিয়ে দেবো। জলটাও যদি কম হয়ে যায়, অনেক সময় প্রেসার কুকার কিন্তু বাস্ট হয়ে যাওয়ার ভয় থাকে। আমাদের পাশে একটা হয়েছিল এরকম দুর্ঘটনা। এই জন্য তোমাদেরকে বারবার সতর্ক করে দিচ্ছি। তাই যে পাত্রে ডাউল দেওয়া হবে তার 3 ডবল জল দিতে হবে। আর এইভাবে যদি সেদ্ধ করা হয় উতরে যাওয়ারও কিন্তু ভয় থাকে না। মেন প্রসেস কিন্তু এটাই, যে তেল দিতে হবে আর জলটা 3 ডবল দিতে হবে। যে কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে আমি প্রেসার কুকারে এই যে চাপাটা লাগিয়ে দিলাম। চাপাটা লাগিয়ে কোনো রকমে একটা শীষ হলেই আমার কিন্তু হয়ে যাবে সেদ্ধ। গ্যাসটাও কিন্তু বাঁচবে অনেকটা। এই যে দেখো শীষটা আমার ইতিমধ্যে উঠেও গেছে। কোনো রকমে একটা শীষ হলে আমি প্রেসার কুকারে গ্যাসটা বন্ধ করে দিয়ে এই যে দেখো এই যে চাপাটা, এই চাপাটা খুলে নেব। এই চাপাটা খুলে রেখে দিয়ে এমনি এমনি যখন প্রেসার কুকারটা খুলে যাবে তখনই বুঝতে হবে যে ডাউলটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে থাক এদিকে। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা দিয়ে তেলটা একটু গরম হলে দিয়ে দিলাম লবণ। আগের থেকে একটু লবণ দিলে কি আছে, তেলটা ছুটে কিন্তু গায়ে আসে না। তাই আমি তেলের ভিতরে লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম মাছের মাথা। মাছের মাথাটা একটু উল্টে পাল্টে নিয়ে এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো। আগের থেকে হলুদ দিলে কিন্তু অনেক সময় হলুদটা পুড়ে যায়। তাই মাছ দেওয়ার পরে হলুদটা দিলে মাছে হলুদটা পড়ে না, মাছটা ঠিকঠাক ভাজা হয়। একটু মাছটা উল্টে পাল্টে ভেজে নিয়ে একটু হচ্ছে যখন এই খুন্তির সাহায্যে কিন্তু আমি ভেঙে দেব। মাছটা ভেঙে যদি ভাজা হয় তাহলে কিন্তু, যেহেতু ডাউলের ভিতরে দেব, ভালো এই যে এগুলো মচমচে ভাজা হলে খেতে কিন্তু একটু ভালো লাগে। এই যে দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই চারি সাইড দিয়ে আমি একটু সরিয়ে দিয়ে আমি একটু তেল বের করে নিলাম। নিয়ে এই তেলের ভিতরে আমি দিয়ে দেবো এই যে দেখো শুকনো লঙ্কা আগের থেকে একটু ভেজে রাখা ছিল, সেই শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম তেজপাতা। দিয়ে মাছগুলো তুলে নিলেও হয়। আর একটু দিয়ে দিলাম লবঙ্গ, দারুচিনি, এলাচ থেতো করে আমি এই তেলের ভিতরে দিয়ে দিলাম। মাছগুলো তুলে নিলেও হতো, কিন্তু আমি আর অত ঝামেলা করি না, যেহেতু ভাজা হোক সুন্দর। তারপরে দিয়ে দিলাম একটু
আদা বাটা এর ভিতরে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। যে মাছের মাথাটা ভালো মচমচে ভাজা না হলে ভালো লাগে না। এদিকে এই যে দেখো প্রেসার কুকারের কাছে চলে এলাম। এই যে দেখো তাও এখনো ভালো খুলিনি, চাপাটা আমি একটু গা মেরে খুলে নিলাম। আর এই যে দেখো মেন যেটা, একটু কিন্তু উতরায়নি, একেবারে পরিষ্কার। দেখেছো? আমার মনে হচ্ছে যে প্রেসার কুকারটা না মাজলেও চলে যাবে, কোনো রকমে ধুয়ে নিলেও হয়ে যাবে, কোনো রকম উপরে আসে না। দেখো ডালটা কি সুন্দর সিদ্ধ হয়েছে, একটু হাতা দিয়ে এরকম নাড়াচাড়া করলে কিন্তু একেবারে গলে গেল। দেখলে আমার কিন্তু গ্যাসটাও কম পড়লো। এইভাবে যদি তোমরাও সিদ্ধ করে নাও তোমাদেরও গ্যাস কিন্তু খুব কম পড়বে। গ্যাসের যে এখন দাম, গ্যাসটা আমাদের তো সাশ্রয় করতেই হবে। এবার এই কড়াইয়ের ভিতরে এই যে মাছের মাথা ভেজে নিলাম, তার ভিতরে আমি ডালটা দিয়ে দিলাম। দিয়ে এই যে দেখো প্রেসার কুকারে একটু জল দিয়ে আমি প্রেসার কুকারটা ধুয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে এবার নাড়াচাড়া করে এবারটা একটু পরিমাণ মতো জল দিয়ে এটা ফুটতে দেব। আর এই যে কাঁচা লঙ্কাগুলো দেওয়া ছিল সেই লঙ্কাগুলো আমি এইবার তুলে নিয়ে লঙ্কাগুলো এবার ডলে দেবো হাতা দিয়ে। আমি কিন্তু একেবারে সহজে ভাবে রান্না করি, কোনো ঝামেলা ছাড়াই, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। আর এই যে তেজপাতাগুলো ছিল এর আর প্রয়োজন নেই, যেহেতু এর ফ্লেভারটা চলে গেছে ডাউলের ভিতরে, তাই তুলে ফেলে দিলাম। আর কাঁচা লঙ্কাগুলো এবার ঘষে ডালের ভিতরে দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম চিনি। একেবারে কম তেল মশলা রান্না আপনাদের কাছে কেমন লাগে, একেবারে ঝামেলা ছাড়াই। এইভাবে যদি তোমরা রান্না করে খেয়ে দেখো, আমি কথা দিচ্ছি খেতে অপূর্ব লাগবে। মাছের মাথা দিয়ে ডাল রান্না সবারই পছন্দ হয়, কিন্তু আমার এই যে ঝামেলা মুক্ত কোনো মশলা ছাড়াই আমি কিন্তু এটা আজকে রান্না করলাম। এই মুগ ডালে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরের পক্ষে বেশ উপকারী। রান্নাটা দেখো হয়ে গেছে। এরকম ঘন ঘন রান্না খেতে দারুণ লাগে। এই মুগ ডালটা কিন্তু এরকম ঘনই রাখতে হয়। এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি, দেখো কি অপূর্ব দেখাচ্ছে। এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকি, কমেন্টগুলো পড়তে কিন্তু আমার বেশ লাগে। আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।